তা আমাদের নবীজির কথা বুঝে আসছে, উনি যা কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। যখন 5-এ আনছেন তখনও উনি বলতেছিল 5 ওয়াক্ত পড়বে না, আপনার উম্মত পড়তে পারবে না, 5 ওয়াক্ত পড়বে না, আপনি আবার কমায় নিয়ে আসেন। কিন্তু আমাদের নবীজি বলছে আমার লজ্জা লাগে। কিন্তু মুসা আলাইহিস সালাম বারবার বলতেছে পড়বে না, লজ্জার দিকে তাকায় লাভ নাই, জান কমায় নিয়ে আসেন। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি তো 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে কি করে, কমায় নিয়ে আসেন। আল্লাহ ভালোবাসে, এই জন্য কানে কানে বলে দিছে 5 ওয়াক্ত নিয়ে যান, আমি নিজে সবাইকে ডাইকা ডাইকা পড়ায় নিব। এই জন্যই কিন্তু আল্লাহ ডাইকা ডাইকা পড়ান আমাদেরকে, যদিও আমরা পড়ি না। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, কথা কিন্তু লম্বা হবে না, শর্টেই হবে, অল্প কথা হবে, অল্প। আমাদের জীবনটা অতি ছোট, অতি। তুলনা দেখাইলাম আমি, 950 বৎসরের সামনে 60-70 বৎসর, এটা অতি ছোট, অতি। কিন্তু একটা জবাব দিলাম যে আমাদেরকে এত ছোট বয়স কেন দিলেন, এটাই প্রমাণ দিলাম যে ছোট বয়স এই জন্য দিলেন, অল্প বয়স এই জন্য দিলেন যে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। মানুষ কোনোদিন ভালোবাসার পাত্রকে ক্লান্ত করতে চায় না, যে ভালোবাসার পাত্র ক্লান্ত হোক, ভালোবাসার পাত্র ক্লান্ত হোক, এটা মানুষ কখনো চায় না। যখন মানুষ চায় না তো আল্লাহ কি করে চাবে? এই জন্য আল্লাহ আমাদের বয়স কমায়া দিচ্ছেন। আমাদের বয়স, ভালোবাসার লিস্টিটা যদি দেখি না যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, কিতাবে পাই নাই, কিন্তু আমার মন বলে, মানুষের একটা মনও তো আছে না, আমার মন বলে আল্লাহ আমাদেরকে আরো কম দিতে চেয়েছিলেন মনে হয়, যে আমরা খালি দুনিয়াতে পা রাখবো আর উঠা চলে যায় সিধা জান্নাতে ঢোকে। 60-70 বৎসরও আমাদেরকে বেশি দিয়ে দিয়েছেন। এই জন্যই কিন্তু আমাদের নবীজি আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, বারবার বলছেন তোমাদের বয়স কম 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 কম। আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 বৎসর আমাদের বয়স। কোন নবী কিন্তু উম্মতকে এইভাবে বলেন নাই, আমাদের নবীজি যেরকম আমাদেরকে বলছেন। কেননা আমাদের আল্লাহও যেরকম আমাদেরকে ভালোবাসেন, আমাদের নবীজিও আমাদেরকে এরকমই ভালোবাসেন। আমাদের আল্লাহও আমাদেরকে ভালোবাসেন, এরকম ভালোবাসেন যে কোনো উম্মতকে ভালোবাসেন। আমার মনে হয় লেবেল কেন লাগাইছেন জানেন? হ্যাঁ, জানেন না? জিনিসে যদি চিহ্ন না থাকে না তো সবগুলা মিলা যায়, বোঝা যায় না কোনটা কিরকম, ঠিক না? তা আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগাইছেন, লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ। উম্মত 1.25 লক্ষ হইতে পারে, কিন্তু তোমাদেরকে মিলাইলেও মিলবে না, কারণ তোমাদেরটাই লেবেল লাগানো আর একটাও লেবেল লাগানো, তোমরা কারোর সাথে মিলবে না। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদেরকে কেমনে চিনবেন এত মানুষের ভিতর থেকে? আল্লাহর রাসূল বলছে, চিনবো না কেন, তোমাদের গায়ে তো লেবেল লাগানো থাকবে। ওইখানে আবার লেবেল আরেকটা হবে, ওইখানে লেবেল আরেকটা হবে, ওইখানে আবার লেবেল আরেকটা লাগায় উঠাবে। গোর মুআজ্জাল মিন আথারি সুজুদ। আল্লাহর রাসূল উপমা দিয়ে বুঝাইছে,
যে এক ধরনের ঘোড়ার ভিতর থেকে যদি একটা ঘোড়া সাদা হয় বা এতটুক জায়গা যদি তার সাদা হয় তো তোমরা চিনবে? বলছি ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ, সবটি একরকম, আর এটাই শুধু আলাদা, তো এটা চিনবো না কেন? তো বলছে তোমরাও কিয়ামতের দিন লেবেল লাগায়া উঠানো হবে। তো আমাদের নবীজিও আমাদেরকে খুব ভালোবাসেন, যেমন আল্লাহ ভালোবাসেন এমন নবীজিও আমাদেরকে ভালোবাসেন। আমার মনে হয় না কোন উম্মত, কোন নবী রসুল তার উম্মতকে এতটুকু ভালোবাসেন। আমাদের নবীজি আমাদেরকে, আমরা যদিও ভালোবাসি না, আমরা শুধু বলি বাসি, আমরা বলি মুখ দিয়া যে নবীকে ভালোবাসি, কিন্তু ফতুয়া দিলে আবার উল্টা হয়ে যাবে। জানি না এলাকার মানুষ সইতে পারবেন কিনা, বইলা ফেলবো? হ্যাঁ জিও, বুঝেন? কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন ফাতহুর রব্বানির ভিতরে, ওনার একটা কিতাব আছে ফাতহুর রব্বানি, ওটার ভিতরে উনি লেখছেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিকুন। তোর জবানটা তো মুসলমান, তোর দিলটা তো মুনাফিক। আমরা মুখে তো বলি মোহাব্বত করি নবীকে, কিন্তু আসলে দিলে মোহাব্বত করি না। এই জন্য আমাদের মুখটা মুসলমান হইতে পারে কিন্তু দিলটা আমাদের মুনাফিক। আমরা মুখ দিয়ে বলি মোহাব্বত করি কিন্তু দিল দিয়া না। কি দিয়া না? দিল দিয়া। প্রমাণ দিমু? এইখানে একজনও নাই মাদ্রাসার তালেবে ইলম ছাড়া যে আমি এই বয়সে যতবার চুল কাটছি একবার যায়া আমি সেলুনে বলছি আজকে আমার চুলটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পছন্দ করতেন ওরকম ভাবে কাইটা দেন। এই শব্দগুলা বইলা চুল কাটছি জীবনে একবার। যার বয়স যতটুকু, কি কাটছেন? কয়জন কাটছি? রাগ হয়ে গেলেন? তাহলে বোঝা গেল এইটা আর এটা এক না, এটা আর এটা, এটা আর এটা এক না। মহব্বত করি এটা তো বললাম, কিন্তু আমাদের জীবনে নবীজির সুন্নত কতটুকু আছে বলেন? কবির কথাই তো সত্য, তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু। কবির কথা আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা মিলা গেছে। তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু, রাসূলের মহব্বত করো এটা তো বলো, কিন্তু সর্বক্ষেত্রে নবীর বিরোধিতা করো, সুন্নতকে মানো না। তো কবি বলে তুমি যে কেমন মহব্বতকারী এটা আমার বুঝেই আসলো না। এটা আবার কেমন মহব্বতকারী বলো তো? মহব্বত করি। আমাদের আল্লাহও আমাদেরকে মহব্বত করেন, এই জন্য বয়স আমাদেরকে বেশি দেন নাই, কেননা মহব্বতের পাত্র বেশি ক্লান্ত হোক এটা কেউ চায় না। যার ঘরে মেয়ে নাই, শুধু ছেলে আর ছেলে, তো এক সময় স্বামী স্ত্রী দুইজন মিলা বলে মেয়ে নাই, কি হয়েছে? ছেলে তো আছে, ছেলে দিয়া মেয়ে নিয়ে আসবো আর মেয়ের মতো পালবো। জিও, বুঝে আসতেছে? তখন শাশুড়ি আর বউদেরকে কাজ করতে দেয় না, কেন? মহব্বত করে। আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, এই জন্য বয়স দিচ্ছেন কম। আমরা বেশি খাটি, এটা আল্লাহ চায় না। আমি প্রমাণ
দিছি, আরো কয়েক ডজন না কয়েক শত ডজন দেওয়া যাবে। আমাদের নবীজিও আমাদেরকে মহব্বত করেন। যদি মহব্বত না করতেন তাহলে আল্লাহ বলতেন না হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। এই শব্দগুলো আল্লাহ কোনোদিন বলতেন না। আমাদের নবীজিও আমাদেরকে মহব্বত করেন। যদিও আমরা নবীকে মহব্বত করি না, আমি তো একটা প্রমাণ দেখাইলাম, একজন ছাড়া আর কেউ হা বলতে পারলো না। আমরা নবীকে মহব্বত করি না, নবীজি আমাদেরকে মহব্বত করেন। নবীজি আমাদেরকে মহব্বত করেন। মনে হয় নিজের আপন জনকেও এতটুকু মহব্বত করেন নাই যতটুকু উম্মতকে মহব্বত করতেন, করতেছেন, করবেন। নবীজি আমাদেরকে মহব্বত করতেন, এখনো করতেছে আর করবে। মহব্বত উম্মতকে। চলেন একটা মোটা উদাহরণ দিই, যদি বুঝে আসে, তাও হাদিস থেকে বানায় না। আমাদের দেশে কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদের ইলেকশন গেছে, ঠিক না? আপনাদের এখানে গেছে? ইলেকশন তো হয়, ঠিক না? না হয় নাই? সারা বাংলাদেশে গেছে, আপনাদের এখানে হয় নাই? মানে মেয়র ইলেকশন হয়েছে, ঠিক না? ইউনিয়ন পরিষদ হয় নাই। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মানুষ মরতে রাজি, মারতে রাজি। সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের ইলেকশনে বহুত লোক এবার মারা গেছে, এমনকি প্রার্থী পর্যন্ত মারা গেছে, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য। আর আমাদের নবীজিকে যতদিন থেকে আল্লাহ নবুয়তের ঘোষণা দিয়েছেন, অতদিন থেকেই বলতে বলতে আসতেছেন, বন্ধু আপনার জন্য একটা চেয়ারও রাখছি। ওই চেয়ারটার নাম হলো মাকামে মাহমুদ। কি? ওই চেয়ারটার উপরে আর একটা চেয়ার আছে, আর কোনো চেয়ার নেই। ওটা হলো আল্লাহর কুরসি। আর কুরসির নিচে শুধু একটাই চেয়ার আছে, ওটার নাম মাকামে মাহমুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেয়ারের নিচে আর কোনো চেয়ার নেই। আল্লাহ দুইটা চেয়ারই বানাইছেন, একটার নাম কুরসি, একটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন নিয়ে যাওয়া হবে, চেয়ারও লাগানো হবে। আল্লাহর রাসূলও চেয়ারের কাছে যাবেন, আল্লাহও বলবেন ডাইন পাশে রাখা হবে আল্লাহ, আর বলবে বন্ধু বসেন, কিন্তু আল্লাহর রাসূল চেয়ারে বসবেন না। প্রতি উত্তরে বলবেন আমি যদি বসি তাহলে আমি যে ভালোবাসি আমার পিপাসিত উম্মতকে যে আমি ভালোবাসি, আমার এই পিপাসিত ভালোবাসার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? বিদায় আমি বসবো না। আমি তো হাউজে কাউসারে যাব, নিজের হাতে উম্মতকে পানি পান করাবো, আর উম্মতকে বলে দিব লা তাসমান বাদাহা আবাদা, আর কোনদিন তুমি পিপাসিত হবে না। শুধু পানি পান করাবে, এখানেই শেষ না। আরেকটা দেখাইতেছি ভালোবাসা। নাইলে চেয়ারে না বসা মানুষ চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। আর নবীজির জন্য চেয়ার রাখা আছে আল্লাহর পাশে। হায় হায় হায়, বলবে আমি মিজানের কাছে যাব, আর যা নিজের চোখে দেখবো উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে। শুধু দেখবো না, আপনি যে আমাকে প্রতিশ্রুতি দিছেন ওইগুলা ওই পাল্লার কাছে দাঁড়ায় আমি প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন করব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, আমি চাইলেই নাকি দিবেন। তো পাল্লা যখন সামনে ঝুঁকবে না, তো
তো আমি চাবো, উম্মতের জন্য চাওয়ার হাত আপনার সামনে উঠায়া দিব। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন সুপারিশ করলে কবুল করবেন। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। উম্মতের পাল্লা সামনে না ঝুঁকলে আমি রাজি হব না, 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 না। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। কিন্তু যদি পাল্লার সামনে না ঝুঁকে তো ফেরেশতা তো ঘোষণা দিয়া দিবে, অমুকের উম্মত নাম এটা, বাবার নাম এটা, চিরদিনের জন্য অসফলতার চেহারা দেখা ফেলছে। তো আমার মুখটা থাকবে তো থাকবে কোথায়? ওই সময় আপনার কাছে আমি বলবো, পাল্লা যদি না ঢুকে তাইলে তো আমার চেহারা মলিন হয়ে যাবে। আপনি তো ওয়াদা করছেন আমার চেহারাকে মলিন হইতে দিবেন না। তো আমি পুলসিরাতের মিজানের ওইখানে ছুটবো, আমি চেয়ারে বসবো না, ওইখানেই শেষ না। বলবে আবার পুলসিরাতে দৌড়াইতে থাকবো, ওইখানে যে দেখবো পার হইতে পারলো কি পারলো না। তো আমি যদি পার হইতে না পারে তো আমি দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। চেয়ার আমার মাইনা নিলাম, কিন্তু আমি বসবো না, 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 না। এটা হলো ভালোবাসার ফল। ওই দিন, যেই দিন সমস্ত নবী রাসূল নফসি নফসি বলতে থাকবে, কোন নবী নিজের মাকেও চাবে। কিতাবে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম তো বলেই ফেলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি, আপনি আমাকে বাঁচায় দেন। কেমন ভালোবাসাটা আমাদেরকে বাঁচতে। বিদায় আবার শুরুতে চলে যেতেছি। আমাদের জীবনটা অতি কি মনে আছে? অতি ছোট। আর ছোট এই জন্য যে আমরা আল্লাহর ভালোবাসার পাত্র। বিদায় আল্লাহ বেশি পরিশ্রম আমাদের দ্বারা চান। শুধু আল্লাহর ভালোবাসার পাত্র না, আমরা নবীজিরও ভালোবাসার পাত্র। আমাদের নবীজি উম্মতকে বড় ভালোবাসতেন, সত্য এটাই। কিন্তু এটাও বলছি আমি, আফসোসের বিষয়, উম্মত শুধু মুখে ভালোবাসে, মনে ভালোবাসে। শুধু মুখে কি করে নবীকে, নবীকে মুখে ভালোবাসে, মনে ভালোবাসি না। মনে আমরা ভালোবাসি না। মনে যদি ভালোবাসতাম, মনে যদি ভালোবাসতাম, তাহলে আমি প্রমাণ দিলাম। তাহলে সবাই হাত তুলা বলতো, সবাই হাত তুলা বলতো নবীর আদর্শের থেকে দূরে কেউ সরত না। কেননা এটাই তো সত্য, যে যাকে ভালোবাসে তার অনুসরণ অনুকরণ তার কাছে মজা লাগে। কি লাগে না? না লাগে না? তা আমরা যদি ভালোবাসি তা আমরা তো অনুসরণ অনুকরণ নাই, আছে নাকি? হ্যাঁ, কি বলে? শতকরা কয়জনের ভিতরে আছে? আপনি জুব্বা পড়েন দেখি কি সবাই পড়ে নাকি? আপনি দাড়ি রাখছেন দেখি সবাই দাড়ি রাখে নাকি? অথচ দাড়ি তো নবীজি নিয়ে আসছে আমাদেরকে জান্নাতের টিকিট দেওয়ার জন্য। এই উম্মতকে দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য। অন্য উম্মতকে কেন দিছে এটা আমি জানি না। এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে যাবে। কোথায়? কি দেখায়? দাড়ি দেখায় চলে যাবে। দাড়ি দেখায় এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। তাফসীরের কিতাবে এটা পাওয়া যায়। মুসা আলাইহিস সালামের ব্যঙ্গ করত একটা লোক, এটার নাম সামেরি ছিল। সামেরি মুসা আলাইহিস সালামকে ব্যঙ্গ করত। ব্যঙ্গ বোঝেন তো?
ব্যঙ্গ করত নকল করা দ্বারা। পাগড়ি ওরকম, চুল ওরকম লম্বা, দাড়ি ওরকম, জুব্বা ওরকম, লাঠি এরকম, চলার ঢং এরকম, কথা এরকম, সারা দিন পিছে লেগে থাকতো আর মুসা আলাইহিস সালামকে খেপাইতে থাকতো। কিন্তু ঈমান আনে নাই। সে ফেরাউনের দলের লোক ছিল। যখন ফেরাউনকে আল্লাহ ডুবায় মারে, তো সামেরীকে আল্লাহ ডুবান নাই। তো যখন উঠা আসছে, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, ফেরাউন আমার বিরুদ্ধে ছিল বটে, কিন্তু এইটার মতো না। এটারে কেন বাঁচাইলা? এটারে কেন এটারে বাঁচাই দিলেন? ও তো সারাদিন পিছে লেগে থাকে আর আমাকে ব্যঙ্গ করতে থাকে আর আমাকে খেপাইতে থাকে। ওরে ডুবাইলেন না কেন? আল্লাহ বলে, ডুবাইতে চাইছিলাম, কিন্তু লজ্জা পায়া গেছি। আপনার মতো চুল দেখা, দাড়ি দেখা, জুব্বা দেখা, পাগড়ি দেখা, লাঠি দেখা, অঙ্গি ভঙ্গি দেখা লজ্জা পায়া গেছে, এই জন্য ডুবাই নাই। তো মুসা আলাইহিস সালামের অনুকরণ করে যদি ডুবার থেকে সামেরই বাঁচতে পারে, তা আমরা দাড়ি দিয়া জান্নাতে কেন যেতে পারবো না? কি বলেন? আরে বুঝে আসছে? আল্লাহ দাড়ি দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য, আর পাইকা গেলে তো কোনো কথাই নেই। এটা তো সিল লেগে যাবে যদি পাইকা গেল। কিতাবে আছে মুহাদ্দিসে জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছেন। সঙ্গীরা সাথীরা স্বপ্নে দেখছেন, জিজ্ঞাসা করছে, কি করা হলো তোমার সাথে, কি ব্যবহার হলো? তো বলতেছে, দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি দেখায় মানি? আল্লাহ জিজ্ঞাসা করছিল, ওই বুইরা কি নিয়ে আসছস? আমার হাদিস মনে উঠছে, আমিও বইলা ফেলছি, দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি না। আল্লাহ জিজ্ঞাসা করছে, রাগ হইয়া শুধু দাড়ি? আমিও টাইটা বলছি, কেন আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম বলেন নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবাকে? সাহাবা কি বলে নাই তার ছাত্রকে? সে কি বলে নাই তার ছাত্রকে? সেই তো আমার ওস্তাদ, সে তো আমাকে বলছে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান। এইখানে তো আইসা দেখি উল্টাটা, সাদা দাড়ি বলতে দেরি, আপনি চোখ বড় বড় করতে দেরি করেন নাই। তা আল্লাহ হাইসা দিয়া বলে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। এই উম্মতকে তো আল্লাহ দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু এই উম্মত সারা দিন দাড়ি কাটে, ঠিক না? কি রাখে কয়জন আর কাটে কয়জন? ঠিক না? সত্য তো? আমি কিন্তু আবার পিছনে চলে যেতেছি। আমাদের জীবনটা অতি ছোট, কারণ এটাই যে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। যেমন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদের নবীজিও আমাদেরকে এরকম ভালোবাসেন, যার কারণে আমাদের জীবনটা ছোট। কেননা ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক, এটা কোনোদিন চায় না। যে ভালোবাসে সে চায় না ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক, এটা চায় না। বিদায় আমাদের নবীজিও চায় না, আল্লাহও চায় না আমরা লম্বা জীবন পাই। আর একটা কারণও আছে, কিন্তু হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি। আমরা যে বেশি পরিশ্রম না করি এটার একটা প্রমাণ দিতেছি বয়সের হাদিস দিয়ে। এই উম্মতের বয়সের অনেক দাম। 40-এ যখন পা দেয়, তো এই উম্মতের 2-3টা রোগ আর হয় না। 15 থেকে নিয়ে 40 পর্যন্ত যদি এই উম্মত
আল্লাহ আল্লাহর রসুলকে মানা অবস্থায় পা দিল 40-এ, তো 3টা কঠিন রোগ আর হবে না। শ্বেতরোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না। 50-এ যখন পা দিবে তখন আর কঠিন হিসাব হবে না। 60-এ যখন পা দিবে তো ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করবে। 70-এ যখন পা দিবে তো আল্লাহ এই ব্যক্তির আল্লাহর কাছে চলে যান, এটা আল্লাহ আকাঙ্ক্ষা করবে যে এখন তুমি আমার কাছে চলে আসো। 80-তে যখন পা দিবে, ভালোবাসা দেখাইতেছি কিন্তু ভালোবাসা, 80-তে যখন পা দিবে তা আল্লাহ বলবে গুনাহ লেখো না, কেননা 70-এর উপরে পার হয়ে গেছে, তো ভালোবাসা 8 বেড়ে গেছে, ঠিক না? আরে হইল নাকি? গুনাহ লেখো না, গুনাহ লেখা হয় না। 90-তে যখন পা দেয়, 90-তে 90 বছর বয়সে পা দিয়া ফেলছে, তা আল্লাহ বলে আগে পিছের গুনাহ রাখো না। এটা কি ভালোবাসার ভালোবাসার প্রমাণ যে আল্লাহ কত ভালোবাসে। আগে পিছের গুনাহ মাফ। আল্লাহ বলে পিঠে লেখা দাও, এটা আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে এখনো রাখা আছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আমাদের বয়স কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বাসেন? আমাদেরকে ভালোবাসেন। কিন্তু আফসোস এই জায়গায় যে আপনি আর আমি কতটুকু ভালোবাসি। এই জন্যই আবারও বলতেছি, আমাদের জীবনটা অতি আমরা দুদিক থেকে ভালোবাসার পাত্র। দুদিক থেকে, দুদিক বুঝেন? আল্লাহর পক্ষ থেকেও আমরা ভালোবাসার পাত্র, আমাদের নবীজির পক্ষ থেকেও আমরা ভালোবাসার পাত্র। চলেন একটা হাদিস মনে উঠলো, শুনাই। যদিও কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে না, কোথায়? কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে না। আমরা কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ দাঁড়াবো না। বলেন ইনশাআল্লাহ। আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো না, আমাদেরকে জন্য আল্লাহ স্টেজ বানাবে আল্লাহর পাশে।